বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা চাঁদের পাহাড় উপন্যাসের আরও একটা আলোচনা করব তোমাদের সাথে। এবং এই আলোচনা পর্বের অংশটা ঠিক কোন পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সেটা ভেবে দেখো। হে অজানা পথিক বন্ধু, আমার শেষ অনুরোধটি ভুলো না। আলোচ্য অংশে কে কাকে এমন অনুরোধ করেছিলেন, তিনি কবে কোথায় এমন বক্তব্যটা জানিয়েছিলেন, শেষ অনুরোধটি কী ছিল, অজানা পথিক বন্ধুটি কি তার সম্বন্ধে লেখো। অর্থাৎ আলোচ্য অংশটি বিখ্যাত বাংলা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাসের অংশ বিশেষ। কমান্ডার আত্মীয় গাত্তি এমন অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি নির্দিষ্ট কাউকে এমন অনুরোধ করেননি। মৃত্যু পথযাত্রী আত্মীয় গাত্তি প্রচণ্ড আহত অবস্থায় মরুভূমির বুকে এক গুহায় একটা চিঠি লিখে একটা বোতলের মধ্যে রেখে দিয়েছিলেন। ভাগ্যক্রমে শঙ্কর ওই গুহায় উপস্থিত হয় এবং চিঠিটি উদ্ধার করে। সুতরাং পরোক্ষভাবে শঙ্করকেই তিনি এই অনুরোধটি করেছিলেন বলাই যায়। আত্মীয় গাত্তি এক ভয়ঙ্কর মরুভূমির মধ্যে জনমানবহীন কীটপতঙ্গ শূন্য স্থানে চরম আহত অবস্থায় মৃত্যুর প্রতীক্ষা করছিলেন। সেই সময় তার চিঠি থেকে জানা যায় 1886 সালের সম্ভবত মার্চ মাসে তিনি এই সমস্ত লিখেছিলেন। যদিও আত্মীয় গাত্তির মৃত্যুর সুদীর্ঘ 30 বছর পরে এমন লিখলেও সে 30 নয়, হয়তো 24-25 বছর হবে, শঙ্কর আকস্মিকভাবেই এই গুহায় উপস্থিত হয়ে যায়, চিঠিটা উদ্ধারও করে। এই চিঠি থেকেই আত্মীয় গাত্তির বিভিন্ন বক্তব্য আমরা জানতেও পারি এবং শঙ্করও জানতে পারে। ইতিমধ্যে আমরা জানা গেছে বা আমরা জানতে পেরেছি আত্মীয় গাত্তি যে অজানা পথিক বন্ধুর উদ্দেশ্যে সেই কথাটা বলেছিলেন, সেক্ষেত্রে সেই পথিক হচ্ছেন একজন বাঙালি অসম সাহসী যুবক শঙ্কর। চিঠির মাঝখানে আত্মীয় গাত্তি নিজেকে পৃথিবীর একজন সর্বশ্রেষ্ঠ হীরকখনির মালিকও বলেছেন, কিন্তু তখন মুমূর্ষু, কিভাবে সেটার তার শ্রেষ্ঠকৃত্য হবে সেই চিন্তায় তিনি বিপর্যস্ত ছিলেন। তিনি তার এই পত্রের আবিষ্কারককে অনুরোধ করেছিলেন তাকে যেন খ্রিস্টানের উপযুক্ত কবর দেওয়া হয়। তবে তিনি এও অনুমান করেছিলেন যে তার চিঠি যার হাতে পড়বে তিনি নিশ্চয়ই সভ্য মানুষ এবং খ্রিস্টান। আত্মীয় গাত্তির অনুমানের প্রথম অংশটি সঠিক হলেও দ্বিতীয় অংশটি কিন্তু ভুল, কারণ পত্রটি যিনি উদ্ধার করেন তিনি খ্রিস্টান নন, তিনি একজন বাঙালি হিন্দু। জাতি বিচারে ভুল হলেও তার মৃত্যুকালীন শেষ ইচ্ছে সে চরম বিপদের মুহূর্তেও পালন করেছিল শঙ্কর। একজন খ্রিস্টান ধর্মাবলম্বীকে কেমনভাবে সমাধিস্থ করতে হয় সেটা শঙ্করের হয়তো জানা ছিল। খানিকটা সে ওই গুহার মধ্যেই নরকঙ্কালটা সমাধিস্থ করলো, কারণ আগেই আমরা দেখেছি সে আলভারেজকেও সমাধিস্থ করেছিল। তারপর পিপেটা ভেঙে সেখান থেকে দুটো কাঠ নিয়ে মরচে পড়া পেরেক ঠুকে একটা ক্রুশ তৈরি করলেন এবং আত্মীয় গাত্তির সমাধির ওপর সেটা পুঁতল। এইভাবেই শঙ্কর আত্মীয় গাত্তির শেষ অনুরোধটা কিন্তু রক্ষা করেছিল। আজকের আলোচনা ছিল এই পর্বের। তাহলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।